তো হ্যালো এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সাজেশন ক্লাস নিয়ে। তো আমাদের আজকের যে বিষয়টি নিয়ে সাজেশন দেওয়া হবে সেটি হচ্ছে তোমাদের আইসিটি যে সাবজেক্টটি রয়েছে সেই বিষয়ে। তো তোমাদের এসএসসি এর প্রত্যেকটা সাবজেক্ট যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আইসিটি সাবজেক্টটিও তেমনই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখন মনে করো যে আইসিটি এর মধ্যে মাত্র 25 মার্কের হয়ে থাকে কোশ্চেন, যে কারণে এটাকে গুরুত্ব দিলাম না, তো তার ফলে তোমরা কিন্তু অনেক বড় একটা জিনিস লস করে ফেললা। কেননা তোমার আইসিটি 25-এ কিন্তু 25 পাওয়া খুব সহজ একটা বিষয়। সহজ বিষয়টাকে কিন্তু অনেকে জটিল বানিয়ে ফেল করে বসে। যেমন ধরো তোমার আইসিটি সাবজেক্টে যে 25 মার্ক রয়েছে এবং প্র্যাকটিক্যালে যে 25 মার্ক রয়েছে, এই মার্কের মধ্যে তোমার এমসিকিউ এর 25 মার্ক তোমার হাতে থাকে এবং প্র্যাকটিক্যালের 25 মার্ক থাকে তোমার স্কুলের টিচারের কাছে। যে কারণে তোমাদের এমসিকিউ এ 25টা এমসিকিউ কারেক্ট করতে পারলে কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। কেমন করে? তোমার মনে করো তুমি বাংলা ইংলিশে প্লাস পাইছো, গণিতে ফিজিক্সে প্লাস পাইছো, কিন্তু আইসিটি সাবজেক্টটাতে প্লাস পাওনি। যে কারণে তোমার মনে করো এমনকি মোট প্লাসটা ওটা নাও আসতে পারে। তাই তোমাদের করণীয় আইসিটি যে সাবজেক্টটি রয়েছে এটাকে খুব ভালোভাবে ফোকাস করা, অন্যান্য সাবজেক্টের মতো এটাকে গুরুত্ব দেওয়া। এখন আসা যাক তোমাদের আইসিটি যে সাবজেক্টটি রয়েছে এটা তোমরা কিভাবে পড়বা এবং কিভাবে পড়লে 25-25টা এমসিকিউ কারেক্ট করতে পারবা। তোমাদের করণীয়, তোমাদের যে বোর্ড বইটি রয়েছে আইসিটি এর, সেই বোর্ড বইটি তোমরা খুব ভালোভাবে পড়বা। কারণ বোর্ড বইয়ের বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসে না পরীক্ষায়। বোর্ড পরীক্ষায় কিন্তু বোর্ড বইয়ের বাইরে কোনো কোশ্চেন আসে না। এখানে তোমার যে কোনো সাবজেক্টই বলতে পারো, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু একই কেস। যে কারণে তোমাদের যে বোর্ড বইটি রয়েছে তোমরা বোর্ড বইটা খুব ভালোভাবে রিভিশন দেবা, একবার না হলে কয়েকবার পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়বা এবং ভালোভাবে পড়ে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে ওগুলোর নিচে তোমরা লাল কলম বা অন্য কোনো কলম দিয়ে, রঙিন পেন দিয়ে তোমরা দাগ দিয়ে রাখবা। যে কারণে তোমার এই দাগটা তোমার পরীক্ষা আছে, পরীক্ষা 30 মিনিট আগেও তুমি মনে করো যাতে এটা চোখের পলকে একবার দেখতে পারো যে এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, এবং পরীক্ষার হলে গিয়ে তোমার ওইগুলো মাথায় আসবে এবং তোমরা খুব সহজেই লিখতে পারবো ওগুলো। তো তোমাদের আইসিটি এর মধ্যে কিন্তু 5টা চ্যাপ্টার রয়েছে। 5টা চ্যাপ্টারের মধ্যে তোমার 2 চ্যাপ্টার এবং 5 চ্যাপ্টারটা একটু বেশি গুরুত্বপূর্ণ সবগুলো চ্যাপ্টারে। কেননা আইসিটি পরীক্ষায় সাধারণত তোমার যে 5টা চ্যাপ্টার থাকে 25টা এমসিকিউ কিন্তু 5টা চ্যাপ্টারের মধ্যে থেকেই আসে। এখন তোমার হতে পারে প্রথম চ্যাপ্টার থেকে 2-3টা এসেছে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 4-5টা এসেছে, এরকম করেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসে। যে কারণে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই খুব ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়া শেষ হবে, শেষ হওয়ার পর তোমার যে কাজটি করতে হবে সেটা হলো তোমার কাছে গাইড থাকুক বা কোশ্চেন ব্যাংক থাকুক বা এমসিকিউ বুস্টার থাকুক, যে কোনো একটা নিয়ে তোমরা যে বোর্ড কোশ্চেনগুলো থাকবে ওখানে ওই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। সলভ করে শেষে যখন 25টা এমসিকিউর মধ্যে তোমার দেখবা যে 20টা এমসিকিউ হয়েছে বা 17-18টা হয়েছে, তখনও কিন্তু তোমাদের বেস ক্লিয়ার হয়নি। যে কারণে তোমাদের করণীয় আবারও তোমরা বোর্ড বইটা রিভিশন দিবা। যখন দেখবা যে তোমরা 25টার মধ্যে 25টা এমসিকিউ কারেকশন করতে পারছো, তখনই বুঝবা যে তোমাদের বেসটা একটু শক্তিশালী হয়েছে এবং তোমরা বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাই তোমাদের করণীয়, যতক্ষণ পর্যন্ত না 25টা এমসিকিউর মধ্যে 25টা কারেক্ট করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমাদের আইসিটিকে একটু সময় দেওয়া। তো তোমাদের কিন্তু এসএসসির মধ্যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কারণে তোমাদের বললাম যে আইসিটি সময় দিও। তাই তোমরা শুধু আইসিটিকেই সময় দিও না, অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন দেখো তোমরা কিন্তু সারাটা বছরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, গণিত এই সাবজেক্টগুলো কিন্তু প্রাইভেট পড়ে আসছো। যে কারণে তোমাদের প্রত্যেক বছরে কিন্তু এই সাবজেক্টগুলোতেই প্লাস থাকে। কিন্তু তোমাদের যে সহজ সাবজেক্ট বাংলা, ইংলিশ রয়েছে এবং ইসলাম ধর্ম রয়েছে, এগুলোতে বিশ্ব পরিচয় যে সাবজেক্টটা রয়েছে এগুলোতে কিন্তু তোমার প্লাস কিন্তু মিস হয়ে যায়। প্রতি বছরে দেখবা তুমি বিশ্ব পরিচয় সাবজেক্টটা, গণিত, ইংলিশ অথবা বাংলা, এই সাবজেক্টগুলোতে কিন্তু ফেলতে লিস্ট অনেক বেশি। যে কারণে তোমাদের এই যে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে 5টা সাবজেক্ট, ওই সাবজেক্টগুলোর পাশাপাশি তোমাদের এই সাবজেক্টগুলোতে নর্মাল যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলাতেও ফোকাস রাখতে হবে, ওগুলাতেই বেশি ফোকাস রাখতে হবে। কেননা ওগুলাতে মার্ক তোলা কিন্তু কঠিন হয়ে যায় ফিজিক্স কেমিস্ট্রির তুলনায়। কারণ ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টে তোমরা ভালোভাবে ম্যাথ ট্যাথ করতে পারলেই তোমার মনে করো এনাফ। এরপরে আসা যাক ফোর্থ যে সাবজেক্টটা রয়েছে। তোমাদের কিন্তু আর্টস বলো সায়েন্স বলো প্রত্যেকেরই কিন্তু ফোর্থ একটা সাবজেক্ট রয়েছে, কৃষি অথবা হায়ার ম্যাথ অথবা বায়োলজি। তো যে কারণে তোমাদের করণীয়, তোমরা ফোর্থ সাবজেক্টটাতে একটু ভালোভাবে ফোকাস মারবা। ফোকাস রাখলে হবে কি, তোমার মনে করো পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়া শেষে তোমরা দেখলা যে তোমার ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে প্লাস আসে নাই। যে কারণে তোমার ওই ফোর্থ সাবজেক্টে ওখানে 33 মার্ক কেটে নিয়ে, ফোর্থ সাবজেক্টের জন্য 33 মার্ক কেটে নিয়ে বাকি যে মার্কটি থাকবে ওই মার্কটি কিন্তু তোমার এখানে এসে যোগ হবে। যে কারণে তুমি একটা সাবজেক্টের জন্য কিন্তু 3টা সাবজেক্টে কিন্তু প্লাস পাইতে পারো। তাই তোমাদের করণীয় ফোর্থ সাবজেক্টটাতে খুব ভালোভাবে ফোকাস রাখা। এছাড়াও তোমার যে নর্মাল সাবজেক্টগুলো রয়েছে ওগুলোতে আরও একটু বেশি ফোকাস দাও। কেননা ওই সাবজেক্টগুলোতেই কিন্তু প্রতি বছর প্লাস মিস হয়ে থাকে তোমার এই সায়েন্সের সাবজেক্টগুলো ছাড়া। তো তাই তোমাদের করণীয় প্রত্যেকটা সাবজেক্টেই খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া।
তোমাদের আইসিটি সাবজেক্টটাতেও একটু ভালোভাবে গুরুত্ব দেবা, কেননা তোমার এই আইসিটি সাবজেক্টে 25 মার্ক এবং শিক্ষকের কাছে যে 25 মার্ক থাকে এই দুটো খুব সহজেই তোলা যায়। তাই তোমাদের করণীয়, তোমাদের এসএসসি এর যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের আছে, প্রত্যেকটা সাবজেক্টকেই তোমরা ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবা, যার ফলে তোমার এসএসসি রেজাল্টটা অনেকাংশে ভালো হয়ে যাবে এবং তোমরা প্লাস পাইতে পারো সব সাবজেক্টে। তোমার এসএসসির মধ্যে কিন্তু তোমরা যদি 5টা সাবজেক্টে এ গ্রেড পাও এবং বাকি 7টা সাবজেক্টে যদি এ প্লাস থাকে তখনই কিন্তু তোমরা এ প্লাস পাইতে পারো। যে কারণে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে খুব ভালোভাবে পড়তে হবে এবং তোমাদের হাতে কিন্তু সময়ও অনেক কম, যে কারণে তোমরা এই সময়ে পড়াশোনা ছাড়া অন্য কিছু করা বাদ দাও, ফোন চালানো বাদ দাও। ফোন চালানো বাদ দিয়ে তোমরা সকলে এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাও, কেননা এসএসসির মধ্যে যারা ভালো করতে না পারে তারা কিন্তু ভবিষ্যতে ভালো একটা কলেজও চান্স পায় না। যেমন ধরো তুমি এসএসসির মধ্যে ভালো মার্ক পাইলা না, তুমি একটা ভালো কলেজেও চান্স পাইলা না, যে কারণে তোমার ইন্টারমিডিয়েট লাইফটাও কিন্তু খারাপ হয়ে যাবে। যে কারণে তোমাদের করণীয় এই লাস্ট যে 2 মাস রয়েছে, এই 2 মাসে তোমরা যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে যেগুলো পড়া পড়ছো তার বাড়তি কিছু নতুন করে পড়ার দরকার নেই। তোমাদের যেগুলো পড়া হয়েছে তোমার সেগুলোই তোমরা ভালো করে রিভিশন দাও যাতে তোমাদের এসএসসি পরীক্ষাটা অনেক ভালোভাবে হইতে পারে। তো আশা করি তোমরা আজকের এই সাজেশনটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তীতে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে সাজেশন ভিডিও আসবে। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকো এবং তোমাদের এসএসসি 25-এর জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকো।